গানে নাচ করবে, না তার আঙ্কেলের গানে নাচ করবে, না তার খালুর গানে নাচ করবে, না খালাতো ভাই, এটা ডিসাইড বাই আমার সন্তান। সো এই অ্যান্সারও আমি দিতে পারবো না। আসলে বাবা মা নায়ক নায়ক ওই ফিলটা তার নাই, বাবা মা, দ্যাটস ইট। আমার ছেলে চলচ্চিত্রটা আসলে কোনো না কোনো গল্পকে কেন্দ্র করে কোনো না কোনো গল্পের বহিঃপ্রকাশ বা কোনোটা আদলে থাকতেই হয়, এটা আমার ছেলে সেটা সত্য কথা। আবার আমাদের আমাদের আশেপাশের প্রেক্ষাপট থেকেও গল্পকে পিক করা হয়, দেখা যায় সেটার সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এখন যেভাবে চিন্তা করছে ওভাবেই থাকবে। অপু বিশ্বাস সরাসরি কাউকে কিছু বলে না, আকার ইঙ্গিতে অনেক কিছু বলেন। সবাই সম্প্রতি তার ফেসবুকের বলবো যে মাই ডেতে বা ডেতেও অনেক কিছু আসে আসলে ফিতা কাটা নিয়ে, সেই হ্যান্ডটা নিয়ে এ নিয়ে আলোচনা সমালোচনার আসলে জন্ম দেয়। তীর একদিকে এদিকে যায়, একবার ওদিকে যায়। কি বলবেন? আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলি, আমি আসলে কাজ করতে এসেছি। আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ, যেহেতু বাংলার 18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ আমাকে চেনেন না, আর কিছু সংখ্যক মানুষ অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো, তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়, কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃপ্রকাশ ঘটায় তা কিন্তু না। আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না, আর আমি তীর আসলে মারিও না। আনফর্চুনেট হয়তোবা কার্মা বা ভাগ্যক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন, বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপু বিশ্বাস একাই। অবশ্যই আমার ফিল্ম ক্যারিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। এছাড়া আমি আসলে তীর নিয়ে কখনো আমি চিন্তাই করি, বিকজ আমি সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন নতুন প্ল্যানিং নিয়ে। দিদি, শাকিব খান যখন সম্মানে ভূষিত হন সেটা অপু বিশ্বাসের জন্য একটা প্লাস পয়েন্ট, তাকে খুশি করে আসলে, তার সম্মানের সাথে অনেক খুশি। আবার শাকিব খান নিয়ে যখন আলোচনা সমালোচনা হয় তখন সেটাও আসলে অপু বিশ্বাসের ক্যারিয়ারের জন্য, অপু বিশ্বাসের জন্য আসলে এটা নেতিবাচকতা। সমস্যার সময় অনেক গুঞ্জন শুনছি আমার বাবা হচ্ছেন নাকি শাকিব খান, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা ট্রোল হচ্ছে, কথা হচ্ছে। আবার আপনারা একটু বলেন না, আজকে আমার আপনাদের জন্য ফিল ফ্রি, কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না, বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট, আপনাদের সমস্ত প্রোগ্রামে যান। আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া চাইরো না, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়, আমি জানি না কি হচ্ছে। দিদি, আপনার ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন হয়তো বা ফিতা কাটা নিয়ে বলে, মাত্রই তো বললাম সাকিব ভাই এবং আপনার দুজনেরই সিনেমা আসতেছে, সেই বিষয়ে একটু কি বলবেন? এটা তো অনেক ইন্টারেস্টিং মনে হয়। আমার এবং শাকিব খান আমাদের দুজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আমার মনে হয় যে যারা ভক্তকুল আছেন, যারা সব সময় শাকিব অপুকে পার্সোনালি সাপোর্ট করে এসেছেন, যদিও এক ফ্রেমে সাপোর্ট করেছেন, সেই ক্ষেত্রে হয়তো আমাদের দুইভাবে রিলিজ হবে, বাট তারপরেও এই আর্টিস্টের ঈদের সিনেমা আসা মানে আসলেই যারা সিনেমা প্রেমী মানুষ তাদের জন্য ঈদের পরিপূর্ণতা। জয়কে নিয়ে একটা আব্রাহাম খান জয়কে নিয়েও একটা নেতিবাচকতা দেখলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, যে চাঁদমামা গানে যে নাচের যে বিষয়টা, আসলে অনেকেই বলছেন যে কেন এই গানে তাকে নাচালো, বা অর্থ এর জন্য কি অবিশ্বাস তার ছেলেকে নাচাচ্ছে কিনা, এই নানা সমালোচনা হচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়া আমি আসলে দেখি না, কারণ সোশ্যাল মিডিয়ার কাজ আমার নয়, এটা আপনাদের। আপনারা এই ফুটেজ দিচ্ছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে দিবেন, আপনাদের যারা জব করেন জবের জায়গাটা বেড়ে যাবে, যখন ভিউয়ার্স হবে, যখন জবের জায়গাটা তখনই ছোট হবে, দেখবে যে আদার্স পিপল ভালো ভিউ কন্টেন্ট দিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন না। সো এটা আমার কাজ না, আমার কাজ হচ্ছে কাজ করা। আমি যখন থেকে সিনেমার হিরোইন হয়েছি তখন থেকে আসলে কাজটাকেই ফোকাস করেছি, আদারওয়াইজ না। মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল যে আসলে কিছু করা দরকার, কিন্তু মনে হয়েছে যে এইটা আসলে আমার পার্সোনালিটি নষ্ট হচ্ছে। সো সোশ্যাল মিডিয়া আই ডোন্ট নো কি বলছে। আমার ছেলে আর তার বাবার গানে নাচ করবে, না তার আঙ্কেলের গানে নাচ করবে, না তার খালুর গানে নাচ করবে, না খালাতো ভাই, এটা ডিসাইড বাই আমার সন্তান। সো এই অ্যান্সারও আমি দিতে পারবো না। জয় কতটুকু উপভোগ করছে এবার ঈদে প্রথমবারের মতো তার বাবা এবং মায়ের দুজনের ছবি আসছে, এবং বাবা মা দুজনে তাদের আসলে বেসিক্যালি কাজ নিয়ে ব্যস্ত। সে আসলে বাবা মা নায়ক নায়ক ওই ফিলটা তার নাই, বাবা মা, দ্যাটস ইট। না, প্রায় থেকে আমরা জয় ভাইরাল হয়ে গেছে কয়দিন আগে, বাবার থেকে সুন্দর হ্যান্ডসাম লাগতেছে,
বাবাকে ছাড়িয়ে গেলেন আসলে জয়। আচ্ছা 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 দিদি, এটা কি বলবো? আপনার দুর্গা সিনেমার তৃতীয় ফার্স্ট লুক মুক্তি পেয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? একটু সজলের বুকে মাথা দিয়ে দেখলাম যে আপনার সজলে ভাইয়ের বুকে মাথা দেওয়া একটা লোক দেখেছেন না, এটা প্রশ্ন থেকে যাক। আচ্ছা, এটা কি অন্য কেউ, এটা কি অপবিশ্বাস নাকি? বলতে চাচ্ছি না, প্রশ্ন থেকে যাক, অবশ্যই এটা আসবে সামনে। একটা ইয়ে নিয়ে আসলে আপনাদের পোজ নিয়েও রহস্য ছড়াচ্ছে যে সাকিব ভাই যখন বরবাদে মেবি ভুল না করলে ওই যে একটা সিন ছিল বা লুক আচ্ছা, মুখে হাত দিয়ে যেটা আসলে ওটাও সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ভাইরাল হয়েছে আসলে। থ্যাংক যে গড, থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া তাহলে ভালো বার্তা পাচ্ছে, সিনেমা কেন্দ্রিক, সো ইটস ভেরি গুড। উপবিশ্বাস কি তাহলে সোশ্যাল মিডিয়া ফলোই করে না? আমি সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ না, কারণ আমার লোকজন আছে, এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে কিভাবে আমি নতুন সিনেমায় যুক্ত হব, নতুন ওপেনিং এ ফিতা কাটবো, এবং হচ্ছে আমি কিভাবে ব্র্যান্ডিং প্রমোশনটা ঠিকঠাক ভাবে করব। সো সোশ্যাল মিডিয়া দেখার দায়িত্ব আমার না, বিকজ ইটস নট মাই পার্ট, বিকজ আমার বাচ্চা আছে, ওই দিকে আমাকে টাইম দিতে হয়। আর আমার একটা নেগেটিভিটি হচ্ছে একটু যদি 2-3 দিন ভালো খাবার খাই, একটু সে জায়গা থেকে জিম কম করলে এটা এফেক্টেড হয়। তো আমার প্রচুর কাজ, একটা মানুষ হিসেবে আর বেশি নেওয়া সম্ভব না। দিদি, অনেকগুলো সিনেমা আসবে, আচ্ছা। আপনার আসতেছে সাকিব ভাইয়ের সাথে আরো অনেক বলি সিনেমা আসতেছে, তো সেই জায়গা থেকে একটু জানতে চাবো কতটুকু আশাবাদী আপনার? বা এই সঙ্গে একটু যোগ করতে চাই, এই প্রথম ঈদ সব স্টারদের সিনেমা আসলে থাকছে, মানে ইন্ডাস্ট্রিতে এখন যারা কাজ করছে রেগুলার, সিনেমা থেকে শুরু করে নবগত বা শাকিব ভাই থেকে শুরু করে আপনাদের এবং হিরোইনের দিক থেকে আসলে এবারই প্রথমবার ঈদ সবার সিনেমা থাকছে আসলে, এটা আসলে এটা বাংলাদেশ। তো আমার কাছে মনে হচ্ছে সিনেমার জন্য একটা অনেক বড় আশীর্বাদ। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, আপনার কাছে আমার লাস্টের প্রশ্ন। রিসেন্টলি আমরা দেখেছি কক্সবাজার শাকিব খান গিয়েছেন, যেমন রিসেন্টলি আমরা দেখেছি যে ক্যাবটা শাকিব খান ইউজ করছেন, আবার দ্বিতীয়ত একই ক্যাব আপনিও ইউজ করছেন, আবার বুবলিও ইউজ করছেন, সেই বিষয়টা কি বলবেন? এটা আসলে আমি সোশ্যাল মিডিয়া যদিও নাই, আমি আমার কথাটা বলি, একজন সেলিব্রিটি একটা পাবলিক প্লেসে গেলে নিজেকে কি করে কভার করতে হয়, দ্যাটস ইট। সো এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু বলার নেই। আপু 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 একটু আপনাকে বলা হয় ঢালিউড কুইন এবং আমাদের মেগাস্টার শাকিব ভাইকে বলা হয় ঢালিউড বাদশাহ। তো আপনার দুর্বার মুভির দুটো পোস্টার আমরা দেখেছি, যে সিগনেচার স্টেপ একটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব ভাইয়ের বরবাদের সাথে মিলে গেছে, আর একটা তাণ্ডবের সাথে। এটা নিয়ে কিন্তু আপনার ফ্যানরা ভীষণ এক্সাইটেড, এবং পাশাপাশি আপনারা শাকিব ভাইয়ের যে একটা ভক্ত ছিল তারাও কিন্তু ভীষণ এক্সাইটেড যে আসলে কি আমরা শাকিব ভাইয়ের মতো অপু বিশ্বাসকে পর্দায় কিছু করতে দেখতে পাবো কিনা? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা সিনেমা মানে এন্টারটেইন। সো শাকিব খান তো আসলে মানে স্টার, মেগা স্টার, বাংলাদেশে অবশ্যই একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র। So, একজন ভালো কাজের সাথে সকলেই থাকতে চায়, এটা ব্যতিক্রম না। তবে যে কোয়েশ্চেনটা আপনি করলেন, এটা ইন ডিটেইলের জন্য অফকোর্স ওয়েট করতে হবে সিনেমার জন্য। আপু আপনার ফ্যানদের জন্য একটু just কিছু বলুন। আমার ফ্যান দেশ এবং প্রবাসে, প্রবাস থেকে অনেক ফ্যান আছে, আমাকে নক দেয় যে ভাইয়া দেশ কখনো- প্রবাসে হ্যাঁ। যারা ফ্যানরা আছেন, আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা না থাকলে আমার পূর্ণতা আসতো না। অ্যান্ড ডেফিনেটলি আমি অনেক লাকি যে আমি বাংলাদেশে এত ভালো ভালো ফ্যান্স, ফলোয়ার এবং এত সাপোর্ট পেয়েছি। সাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা একটু ওনারের কাছে যেতে চাই, এই পার্লারে যে ওনার আছে তার কাছে একটু যেতে চাই আসলে, উপবিশ্বাসকে আপনাদের পার্লারের সাথে যুক্ত করেছেন আসলে। যে বলবে কথা, কে কথা বলবে তাকে একটু সামনে আসবে, ডিটেলসে যে জানে সে, মানে জাস্ট ইয়ের জন্য। আপু যেহেতু উপবিশ্বাসকে আপনাদের এই ধরনের ওপেনিং এর সাথে যুক্ত করেছেন, কোন চিন্তাধারা থেকে তাকে এখানে নিয়ে এসেছেন এবং কেমন লাগছে তাকে যুক্ত করতে পেরে?